এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? এখন আমি আছি শাতলে লে হালে, যেটা প্যারিসের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল। আর এই জায়গাটাতে কিন্তু প্রতি বছর একটা হিউজ ক্রিসমাস ট্রি ডেকোরেশন করা হয়। সো চলো তোমাদের সাথে আজকের এই এক্সাইটিং শপিং ব্লগটা শেয়ার করি। যেহেতু ডিসেম্বর প্রায় চলে এসেছে, পুরো মার্কেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল। আমি ফার্স্টেই চলে গিয়েছিলাম জারাতে, কজ অবভিয়াসলি মেয়েদের জন্য একটু অ্যাফোর্ডেবল ব্র্যান্ডের শপিং মানেই জারা। যেহেতু এখন নভেম্বরের লাস্ট উইক, অলমোস্ট সব জায়গাতেই কিন্তু ব্ল্যাক ফ্রাইডের সেল চলছে, বাট আনফরচুনেটলি আমি জারাতে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে তেমন কোনো সেল দেখলাম না। সব দোকানে বা সব প্রোডাক্টেই যে সেল থাকবে এমন কিন্তু না, তবে বেশিরভাগ জিনিসের ওপরেই সেল থাকে। আর প্যারিসে কিন্তু বছরে মোট 3বার এমন হিউজ একটা ডিসকাউন্ট দেয়। এই ভেস্টটা যে আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে, এটার প্রাইস ছিল 50 ইউরো। বিশেষ করে এটার হোয়াইট কালারটা অনেক বেশি এলিগেন্ট লাগছিল। আমি এটা নিব করেও ভাবলাম থাক আর কিছুদিন ওয়েট করি, জানুয়ারিতে যেহেতু উইন্টার সোল দিবে, তখন নিলে এই সেমটাই ডিসকাউন্টে পেয়ে যাব। অ্যান্ড গাইজ, এই সবটা দেখো কত কিউট দেখতে। এটা পুরা পিঙ্ক কালার ছিল। সেফোরার সামনের সিলিং এর এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই এই শপিং মলে আসি, এই জায়গাটাতে আসি, শুধু যে সিলিং এর ডিজাইন দেখতে তা না, এটার সামনে একটা বসার জায়গা আছে এই জন্য। এনিওয়েজ, এরপরে আমি চলে গিয়েছিলাম একটা ঘড়ির দোকানে। আমার সামনে কোনো ওয়াচ স্টোর পড়বে আর আমি সেখানে ঢুকবো না, এটা তো হতেই পারে না। এই সবটাতে একসাথে অনেকগুলো ঘড়ির ব্র্যান্ড ছিল, আর আমার যে ঘড়ি এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মন চাচ্ছিল এখান থেকে সবগুলো কিনে নিয়ে বাসায় চলে যাই, বাট অফকোর্স সেটা তো আর সম্ভব না। তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু অলমোস্ট ঘড়িতেই 20 থেকে 50% পর্যন্ত সোল্ড ছিল। যেমন এই যে এই দুইটা ঘড়িতে 30% ডিসকাউন্ট ছিল, আর এগুলোর প্রাইস ছিল প্রায় 200 ইউরো করে। বাই দ্য ওয়ে, এই শপিং মলটার ভেতরে কিন্তু অনেকগুলো খাবারের দোকানও আছে, বিকজ এটা হিউজ একটা শপিং সেন্টার। এখানে টোটাল 170টারও বেশি আলাদা আলাদা ব্র্যান্ডের দোকান রয়েছে। আর এটা ছিল H&M। আমি অবশ্য আজকে সব স্টোরে ঢুকিনি, আমি মেইনলি এসেছি উইন্টার কালেকশন দেখতে, উইন্টারের জ্যাকেট আর কি। সো আমি সেই দিকেই যাচ্ছিলাম। অ্যান্ড গাইস, তোমরা এই শপটা দেখো, এটা ছিল একটা ফ্রেঞ্চ পারফিউমের দোকান। এটার ডেকোরেশনটা যে এত বেশি প্রিটি, জাস্ট ওয়াও। ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করে এই শপটা খুঁজে পেলাম, আর এখানে দেখলাম মিস্টার বিন ড্যান্স করছে। এনিওয়েজ, এরপরে আমি চলে আসলাম ওয়েস্টফিল্ডে, যেখানে আছে দ্য বিউটিফুল ক্রিসমাস ট্রি। প্রতি বছরই এখানে এই ক্রিসমাস ট্রিটা বানানো হয়, যেটা প্রায় 20 মিটার পর্যন্ত লম্বা, যা আনুমানিক প্রায় 3 তলার সমান। এই শপিং মলটার মোট 4টা ফ্লোর আছে। এটা মেইনলি একটা আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টার। এটার নিচে হচ্ছে মেট্রো স্টেশন অ্যান্ড উপরে একটা পার্ক আছে। সো ক্রিসমাস ট্রির একদম ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম। এখানে হিউজ একটা চেয়ার আছে যেখানে বসে সবাই ছবি তোলে। লাস্ট ইয়ারে এটার ডেকোরেশন অনেকটা এমনই ছিল, শুধুমাত্র রেড অ্যান্ড ইয়েলো কালারটা একটু বেশি হাইলাইটেড ছিল, আর এবার দেখলাম ব্লু কালারটা একটু বেশি। এটা 3 দিকে 3টা সিঁড়ি বানানো, এবং এক একটা সিঁড়ির ওপরে এক এক রকম ডিজাইন। এটা ছিল দ্বিতীয় পাশটা, আর এখানে লাইট দিয়ে অনেকগুলো বেলুন বানানো ছিল। এই পাশটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল, আর এই পুরো জায়গাটা একদমই লাইটের আলোতে ঝলমল করছিল। এরপর এটা ছিল থার্ড সাইড। এই পাশটা আমার কাছে বাকি দুইটার তুলনায় একটু কম সুন্দর লেগেছে। এটা মেবি ক্রিসমাস ট্রিতে যে জিঙ্গল বেল টাইপের অর্নামেন্ট গুলো থাকে তেমন কিছু। এনিওয়েজ, এরপরে আমি উপরে চলে আসলাম। বাইরে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই এরিয়াটা দেখো কত বেশি সুন্দর। আমি চলে গেলাম সুপার ড্রাইতে এখানকার উইন্টার কালেকশন দেখতে। আমি অবশ্য কিছু কিনবো না, মেইনলি আমার হাজবেন্ড কিনবে, বাট শপিং এ ঘুরতে কার না ভালো লাগে, তাই না? সো ফার্স্টে গিয়ে আমি এই পিঙ্ক কালারের সোয়েটারটা দেখছিলাম। এটার একটা হোয়াইট কালারও ছিল, আর এটার প্রাইস ছিল 95 ইউরো। এরপর এখানে আরো কিছু উইন্টার জ্যাকেট দেখছিলাম, আর এই হোয়াইট কালারের জ্যাকেটটা যে আমার কাছে এত ভালো লেগেছে। আমি জাস্ট লাস্ট ইয়ারে এই টাইপের একটা জ্যাকেট কিনেছি, আর এখানে হেভি উইন্টার যেহেতু মাত্র 3 থেকে 4 মাসই থাকে, এরপর বেশিরভাগ সময় সামার জ্যাকেটই পরা হয়, তাই আমার ওই জ্যাকেটটা তো একদমই নতুন আছে। আর এইটার প্রাইস ছিল 200 ইউরো। আমি যদি এখন এটা নিই তাহলে ওটা পুরাই ওয়েস্ট যাবে, যেহেতু এত বেশি উইন্টারে প্রতিদিন বাইরেও যাওয়া হয় না। ঘুরতেছিলাম আর আফসোস করছিলাম যে গত বছর কেন এই হোয়াইট কালারটা ছিল না। এনিওয়েজ, এরপরে এই সাইডে কিছু শর্ট জ্যাকেট ছিল, এখানেও একটা হোয়াইট কালার ছিল। এরপরে এই সাইডে অনেকগুলো ওভারকোট ছিল, এগুলো দেখছিলাম। এখানে ব্ল্যাক কালার ছিল, দেন সামনে এই যে একটা ব্রাউন টাইপের ছিল, আর এগুলা এত বেশি গাদাগাদি করে রাখা যে টেনে বের করতে কষ্ট হচ্ছিল আমার। সত্যি বলতে আমার কাছে মনে হয় লাস্ট ইয়ারের তুলনায় এইবার মেয়েদের কালেকশন অনেক বেশি কালারফুল এসেছে।
বিকজ গতবার জাস্ট ব্ল্যাক, ব্লু অ্যান্ড অ্যাশ ছাড়া আমি তেমন কোনো কালারই খুঁজে পাচ্ছিলাম না। আর এইবার দেখো কত সুন্দর সুন্দর কালার ছিল। এই যে একটা মেরুন কালারের জ্যাকেট ছিল, হালকা পিঙ্কি স্টোন, অ্যান্ড এটার প্রাইস ছিল 230 ইউরো। এরপর সুপার ড্রাই থেকে বের হয়ে আমরা চলে গেলাম স্কটে। আর এখানে দেখলাম এই স্টোরটার পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। এরপর এখানকার জ্যাকেটের কালেকশন দেখছিলাম, আর এখানে এসেও আমার একটা হোয়াইট কালারের জ্যাকেট ভালো লেগেছে। আজকাল কেন যেন আমার হোয়াইট কালার খুব বেশি ভালো লাগে। এগুলো অবশ্য জেন্টস কালেকশন, এখানে আর আমি লেডিস খুঁজিনি। স্কট থেকে বের হয়ে ঠিক সামনেই এই বিশাল ঝর্ণাটা ছিল। এটা সিঁড়িগুলোর মধ্যে লাইট জ্বলছিল, সো প্রিটি। এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।